ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমাদের মাতৃভাষা দিবস উদযাপন করা তো আমাদের একটা বড় বিষয় হচ্ছে যে এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই তো এটা এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে সেলিব্রেশন হচ্ছে বিভিন্ন জায়গায় সো বিভিন্ন ভাষাভাষী যারা তারা অন্তত সবাই এটাকে অ্যাকনলেজ করতে পারতেছে ইউএনএ যেরকম এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে অনেক ডেটা দিচ্ছে ওরা যে প্রতিদিন কতগুলি ল্যাঙ্গুয়েজ লস্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলি তো আরো বেশি অ্যাওয়ারনেস আসতেছে মানুষের মধ্যে তো আমরা সেই ব্যাপারে এবং আমাদের বাংলা ভাষা নিয়ে আমরা অনেক অনেক গর্ববোধ করি তো এই জন্য আমাদের আজকে এখানে একসাথে হওয়া তো আমার মনে হয় যে আমরা সবাই ভাষা নিয়ে কিছু বলি এবং কিছু করি জিনিসটার মূল্যবোধটা হয়তো আর একটু মূল্যায়নটা ভালো হবে পাখি ময়না চিয়ে আয়না জানা গান শুনিয়ে বুলবুল পাখি ময়না চিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নদীর টান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়না চিয়ে আয়না জানা গান শুনিয়ে ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুকুর কুলকুল রোজ বয়ে যায় ব্যঙ্গমী গল্প শোনায় রাজার কুমার পঙ্খী রাজ্যে যায় ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি ভাবনা সেই দেশে বেরিয়ে বুলবুল পাখি ময়না চিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নদীর টান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়না চিয়ে আয়না জানা গান শুনিয়ে Beautiful, Narin. জাদুর পেন্সিল আহা জাদুর পেন্সিল আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল পেন্সিল আহা জাদুর পেন্সিল আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল তাতে যা আঁকা যায় যদি সত্যি হতো তবে হাতের মোছায় যেতাম রে বাই শনিকি তাতে যা আঁকা যায় যদি সত্যি হতো তবে হাতের মোছায় যেতাম রে ভাই শনিকি জাদুর পেন্সিল আহা জাদুর পেন্সিল আমার
জীবনের সুখে ঘুরতাম পাখির মতো ছুঁয়ে ছুঁয়ে আকাশের ওই নীল জাদুর পেন্সিল আহা জাদুর পেন্সিল আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল Good job. Doreen, good job. আমার সোনার বাংলা তোমার ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া আমার কানে বাজায় হাসি জোরে সোনার বাংলা তোমার ভালোবাসি Good job, Adora. Good job. আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই ত্রিভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পাই কবিতার নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি আব্দুল গাফর চৌধুরীর। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কাল বসে ক্ষীরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক দোষুন্ধরা দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে পথে পথে ফোটে রজনীগন্ধা অলকা নন্দা যেন এমন সময় ঝড় এলো খ্যাপা বুনো সেই আধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা আমি এই গানটা আমাদের শাহবাগী যারা আজকে প্রতিবাদ করে যাচ্ছে অন্তহীনভাবে তাদেরকে উৎসর্গ করছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটায় তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বনো বিহারিণী, মায়া বনো বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বনো বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু শরীর সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু শরীর সুরেতে, পরশ করি বসে প্রাণ মন অকারণ, মায়া বনো বিহারিণী। ঢোলে 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 বহে কিবা মৃদু বাই, তুতিনি হিলোল তুলি কল্লোলে জ্বলিয়া যায়, পিকু কিবা কুঞ্জে কুঞ্জে, পিকু কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে, হায় হায়, কি জানি কিসের লাগি প্রাণ করে, হায় হায়, ফুলে ফুলে ঝোলে ঝোলে বহে কিবা মৃদু বাই, তুতিনি হিলোল তুলি কল্লোলে জ্বলিয়া যায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দুয়ারে দাঁড়ায়, পূজার সময় হলো, সকল দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়,
দেবতার বরে আজ রাজা ঠাজা হয়ে যাবে নিশ্চয়। বলে সে, না বাবা, তাহলে শালা সোজা পথ দেখ। বলে গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ফুকারি ফুকারি চলে, চলিতে চলিতে বলে, ৮০টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমারে প্রভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি কভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব ঘরের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুমিছে মরি মরি। অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে টেনে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আমার আকাশ হইল তোমার দু চোখ নীল রং। আমি শুনি সাগরে বলল, সাগরে বলল তা কি করে হয়, তার এত সাধ থাকতে আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম, যখন ভাবছিলাম তোমায় কি দেব নতুন নাম, তখন ফুলেরা বলল তোমায় এখনই তাদের নামেতে গাই। শুনি পাখিরা বলল, পাখিরা বলল তা কি করে হয়, তাদের এত নাম থাকতে আমি কাকে খুশি করি বলো, কাকে খুশি করি বলো। ৮২ সালে এরশাদ সরকার আসলো সামরিক শাসন নিয়ে। তো আসার পরে বেশ কয়েকটা জিনিস নিয়ে অন্যান্য দলগুলোর মতো যে বেশ কয়েকটা জিনিস নিয়ে মানুষের দুর্বল জায়গাগুলো নিয়ে রাজনীতি যেহেতু করতে হবে, তো রাজনীতির খেলায় সে মেতে উঠলো। তো তার ভিতরে একটা ছিল কিন্তু ভাষা। কারণ যেহেতু ২১শে ফেব্রুয়ারিতে, আমি ভুলে গেছি কোন ২১শে ফেব্রুয়ারিতে, এরশাদ চিন্তা করলো যে বাঙালি যেহেতু ২১শে ফেব্রুয়ারিতে ভাষা নিয়ে সবাই আবেগাপ্লুত অবস্থায় থাকে, তো ভাষা নিয়ে কি করা যায়। এবং এর সাথে একটা ঘোষণা করলো যে বাংলাদেশে আজ থেকে সমস্ত অফিস আদালতের ভাষা হচ্ছে বাংলা। ৬ মাস বা ৯ মাস একটা সময় দেওয়া হলো যে দেশের সমস্ত দোকান পাট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুর যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের বাংলা ঠিক যায় না, এগুলো চেঞ্জ করে ফেলতে হবে, এগুলো চেঞ্জ করে বাংলা করতে হবে। তো স্বাভাবিকভাবে তখন কি হলো যে একটা ভাবা পড়ে গেল, হ্যাঁ অনেকদিন পরে আমাদের একজন রাষ্ট্রপতি, আমাদের একজন নেতা এসছে যে ভাষাকে ভালোবাসে। কিন্তু আমরা কেউ চিন্তা করলাম না যে এর ক্ষতিকর দিকগুলো কি হতে পারে। যেহেতু আগের কি ছিল যে ডিগ্রি মানুষের যেটা যে ২ বছরের যে ডিগ্রি পরীক্ষাটা আছে, এগুলো সব কিছু হতো ইংরেজিতে, এগুলো চেঞ্জ করে সমস্ত বই হয়ে গেল বাংলায়। স্কুলগুলোতে ইংরেজির উপরে গুরুত্ব কমে গেল। তো এর জন্য যে পরবর্তী প্রজন্ম যে প্রজন্ম তৈরি হলো, এরা ইংরেজিতে অনেকটাই দুর্বল হয়ে গেল। এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আজি এ বসন্তে। সখীর হৃদয় কুসুম কোমল, কাহার নাদ
বসে আছে বা তারা প্রতিবাদ করছে। আমরা এখান থেকে ধরেন অনলাইনে অনেক কিছু করছি, কিন্তু মানে আসল যে মানে উত্তাপটা তারা নিচ্ছে আর কি, হিটটা তারা নিচ্ছে এখন। তো মানে আমরা বিভিন্ন আমাদের যারা মানে ধরেন অন্য পক্ষের লোক, বা আমি এটা জাস্ট মানে জেনারেলাইজ করতে চাচ্ছি যে যারা অন্য চিন্তা ভাবনা করেন, তারা অনেক কিছু বলেন যে আমাদের দেশে অনেক প্রবলেম, মানে অনেক সমস্যা আছে, ওগুলো নিয়ে আমরা কেন কথা বলি। তাদের জন্য আমার জবাব একটাই, দেখেন আমাদের গোড়াতেই গলদ ছিল, ঠিক আছে? আমাদের যারা শ্রেষ্ঠ সন্তান তাদের হত্যার বা তাদের উপর যত অত্যাচার হয়েছে তাদের আমরা বিচার করতে পারিনি, ঠিক আছে? তো তখন থেকে আমরা একটা মানে পুরো জাতির সামনে, আগামী প্রজন্মের সামনে একটা খুব মানে বাজে দৃষ্টান্ত রেখেছি যে এই দেশে মানে হাজার হাজার বা শয়ে শয়ে মানুষ মেরে ফেললে, অত্যাচার করলে কোনো বিচার হয় না। তো তখন থেকেই আমাদের যেহেতু তাদের কোনো বিচার হয়নি, তো সেই জিনিসটা এতদিন পর্যন্ত আমরা মানে ক্যারি করে আসছি, যে মানে যাতে দেখা গেছে যে মানে এত খুন করেও লোকজন মন্ত্রী হতে পারছে বা হতে পারছে। সো একটা খুব বাজে দৃষ্টান্ত রেখেছি আমরা সামনে। তো আজকে আমার কাছে সেটাই মনে হয় যে আমাদের একটা গ্লানি, আমাদের কালিমা নিয়ে আমরা ঘুরছি এতদিন, যে কোনো কিছু করতে পারিনি তাদের জন্য। যাদের রক্তের জন্য আমরা এই দেশ পেলাম, তাদের জন্য আমরা কিছুই করতে পারিনি। বা মানে সবচেয়ে খারাপ লাগে যেটা হলো গিয়ে, ধরেন আমি ৭১ দেখিনি, বা আমি অনেক পরে জন্ম হয়েছে আমার, কিন্তু আমার পরে যারা আসছে, আমি যতটুকু না জানি ৭১ সম্পর্কে, বা আমার বাবা মারা যতটা বলেছেন আমাকে, তারা মানে আমরা মানে আমাদের পড়াশোনা বা আমাদের সব কিছুর মধ্যেই 71টা আমরা আস্তে আস্তে মানে হয়ে যাচ্ছিল, মানে ফেড অ্যাওয়ে হয়ে যাচ্ছিল। তো এখন এটার কারণে একটা ভালো দিক যেটা হয়েছে যে পুরো প্রজন্ম জানতে পারছে যে কি হয়েছিল 71-এ, এবং কত অবিচার, কত অন্যায় এবং কত মিথ্যাচার হয়েছে, সেগুলোর একটা মানে ভালো হয়েছে। সো I'm going to speak in English because my Bangla is really not that strong, so I'm just going to express what I'm thinking right now. So I've been brought up in Dubai, and in an environment where there was not much focus on your cultural heritage and all that stuff. So but these few events, or this past few weeks in Shahbag, has actually made me appreciate our history and made me go back and see what is all this about. And getting in touch with all you guys has kind of made me really try to understand my roots, and basically made me go through all the history and what exactly happened. And the term Rajakar, it's not something which has come in my vocabulary, so it made me go and investigate all that, and revisit all that, and just basically educate me and enlighten me about what the country's history and what the country is about in that respect. So I just want to put that out on my end. So 1952 সালে আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমার দেশের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, তাদেরকে স্মরণ করে দাঁড়িয়ে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কয়েক মিনিট কিছু বলবো। যখনই 21শে ফেব্রুয়ারির কথা মনে হয় কারা যেন আমার এই বাংলা ভাষাকে ছিনিয়ে নিতে এসেছিল। আমাদের যারা ভাই 1952 সালে এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদেরকে আমরা কখনোই ভুলব না। মাঝে মাঝে মনে হয় আমিও যেন ওইখানে ছিলাম, এবং আমিও যেন তাদের সঙ্গে মিছিলে গিয়ে বলেছিলাম, এটা আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমার দেশের ভাষা, তোমাদেরকে আমরা দিব না আমাদের এই মুখের ভাষা কেড়ে নিতে। যেটা হচ্ছে সেটার একটা অংশ এখানে বসে আমরা পাচ্ছি, যে বাংলাদেশে এখন যে পরিবেশ ওখানে বসে আমরা পেতাম, সেটা এখানে আমরা পাচ্ছি। এটা একটা আমাদের সৌভাগ্য। নোমানকে ধন্যবাদ সবাইকে আসলে এখানে আসার জন্য, আর নোমান ভাইকে এটা ইনিশিয়েট করার জন্য। তো সত্যি কথা বলতে আমার মাথায় এখন আসলে 21 নাই, লাস্ট কয়েকদিন। আপনারা হয়তো আমার খুব ভোকাল অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন সিয়াটল বাংলাদেশি গ্রুপে। আমার মাথায় আসলেই মানে ওইভাবে মানে অন্য সময় যেমন 21 হলে আমার সারা দিন রাত ওটা নিয়ে চিন্তা, এবার মাথায় এগুলা কিছুই নাই। Sensing the simmering unrest of the Bengali people over their oppression, the government enacted Section 144, declaring all public demonstrations illegal. Students made the decision to break Section 144, knowing that it would cost them their lives. Students
and women were demonstrating peacefully, yet they were shot and killed by the police without warning.